হ্যালো এভরিওয়ান। তো ফ্রেন্ডস, সকালটা আমার শুরু হয়েছে রান্নাঘর থেকে আর রাতটাও শেষ হয় আমার রান্নাঘরেই। তো সারাদিন আমার রান্নাঘরেই বলতে গেলে সারাদিন কেটে যায়। তো আজকে সানডে, তো সানডেতে দেখো এই মাত্র ভাত বসিয়ে দিলাম। আর এই ঘুগনিটা সকালে সকাল 8টার সময় করেছিলাম, এখন 10টা বাজে। ঠান্ডা হয়ে গেছে আর আজকে বীভৎস ঠান্ডা। দেখো বাইরে এক ফুটটাখানি রোদ নেই, একটা কুয়াশা কুয়াশা বিচ্ছিরি একটা ওয়েদার। চলো দেখাচ্ছি। এই দেখো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, দেখেছো চারিদিকটা। তো একটা বাজে ওয়েদার হয়ে আছে। তো এর জন্য মারাত্মক ঠান্ডা। আর আমার এই রান্নাঘরটা হচ্ছে উত্তর দিক সাইডটা, দরজা জানলা পরে। তো এত ঠান্ডা এই উত্তর দিকটা আসি, যার জন্য আমি জানলাদের দুটোই বন্ধ করে রাখি। তো আজকে সানডে, হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। বাড়িতে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সবই সবই করতে হবে। শীত বলে কোনো কাজ তো আর ফেলে যেতে পারবো না। তো কাজ তো আমাকে সবই করতে হবে। চলো এখন এই ঘুগনিটা গরম করলাম আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো। ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে আর এখন সকালে খাওয়া দাওয়া করে তারপরে তরকারি কাটা, মাছ মাংস ধোয়া সব করবো আস্তে আস্তে। জলে এত জল কনকনে ঠান্ডা, আমি জলে হাত লাগাতে পারছি না রীতিমতো, মারাত্মক কষ্ট হচ্ছে। তো আজকে সানডে বলে আমরা আজকে রবিবারটা দিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, কারণ আদার্স দিন হয় না। তো রবিবারটা দিন এমন একটা দিন যেদিনকে আমার হাজব্যান্ড বাড়ি থাকে। তো আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড সব আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। শাশুড়ি মার শরীর অসুস্থ বলে শাশুড়ি আগে আগে খেতে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছে। আর ইনি খাচ্ছে হচ্ছে ওটসের রুটি আর ঘুগনি। ওনাকে ওটসের রুটি খাওয়ানো হয় সকালবেলা করে। তো ইনি এখন ওটসের রুটি খাবেন আর সে সঙ্গে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি খাওয়া দাওয়া করছে। খাওয়াটা হয়েছে, এবার হাতটা ধুয়ে ফেলো। খাওয়ার পরে হাতটা ধুতে হয়, এটাও কি বলতে হবে তোমাকে? যাও হাত ধুয়ে নাও, যাও ওঠো তাড়াতাড়ি। জিমে যাননি না, আজকে খুব শীত করছে বলে যেন বলছে মা আজকে জিমে যাবো না, এই জন্য আমি মশিটা নিয়ে দিলাম। ঠিক আছে তাহলে শুয়ে পড়। আর আজকে সত্যি মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা। এই মুড়ি দিয়ে শুচ্ছিস কি রে? তো চলো জামা কাপড়গুলো দেখি একটু শুকাচ্ছি কি না। আরে বাবা, কি উত্তরের দিকে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। জামা কাপড় কিচ্ছু শুকোয়নি। দেখো আজকে ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। অন্য সময় তাও একটু ছাদে এসে দাঁড়াই, রোদের মধ্যে একটু বসি। আজকে রোদও নেই আর ছাদে দাঁড়ানোরও কোনো ব্যাপার নেই। এই আমাদের এই সাইডটা হচ্ছে উত্তর সাইড, আর এই দিকটা দিয়ে এত পরিমাণে হাওয়া দেয়। আর আমাদের নৈহাটির গঙ্গাটা আমাদের বাড়ির কাছাকাছি। তো যার জন্য আমাদের বাড়িতে হাওয়াটা, আমাদের এই দিকটা হাওয়াটা বেশি দেয়। গঙ্গাটা হচ্ছে আমাদের ঠিক এই সাইডটা গঙ্গা। তো গঙ্গার দিকটা এত হাওয়া দেয় না, গঙ্গা কাছে বলে হাওয়াটা বেশি পায়। দেখো হাতের রোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। তো চলো আমি এখন একটু শুবো। আর ভালো লাগছে না, ঠান্ডাতে বিরক্ত লাগছে। বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না, বাইরে মারাত্মক ঠান্ডা। তো ঘরে চলে এলাম, ঘরটা তাও একটু গরম আছে। তো চলো এবার একটু শুই, রেস্ট করি। দুপুরবেলা এখন বাজে প্রায় 3টে বেজে গেছে। তো এখন একটু শোবো। ঠান্ডাতে এই দেখো ইনি আর বিছনা থেকে ওঠেনি সারা দিন ধরে। সে 3টের সময় শুয়েছে, এখন পাচ্ছে 9টা, ওটির নাম নেই। আর আমি যাবো এখন রুটি করতে। সত্যি আজকে এত ঠান্ডাতে রুটিও আমার করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি করব, রুটি করতে হবে, কেন সবাই খাওয়া দাওয়া করবে। তো এর জন্য এখন যাব রুটি করতে। আর জানি না আমার বরমশাই কি করছে নিচে। আর আমি যিনি রয়েছে ইনি এতক্ষণ পড়াশোনা করছিল লেপের মধ্যে বসেই। তো এখন মোবাইল নিয়ে বসেছে আর আমি এখন যাব রুটি করতে। গুছিয়েছিস? কটা বাজে? হ্যাঁ কটা বাজে এখন? রাত বাজে 11টা। 11টা বাজে 5 মিনিট বাকি। আর তোর বই এখনো গুছানো হয়নি? গুছাচ্ছিস? হ্যাঁ গুছাচ্ছি।
তো চলো ফ্রেন্ডস, আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। রাত বাজে 11টা, এখন একটু শোবো, ঘুমোবো। আর ভালো লাগছে না, সকালবেলা উঠতে হবে জানো। সকাল আমাকে উঠতে হবে 6টার সময়, এই ঠান্ডার মধ্যে ভোর 6টায় ওঠা মানে যে কি কষ্ট। এই যে ইনি ইনি যাবে সকাল 7টার সময় স্কুল যাবে, আমাকে 6টায় উঠে ওর টিফিন করতে হবে, ওনাকে রেডি করতে হবে, তারপরে গিয়ে উনি সকাল 7টার মধ্যে বেরোবে। তো এর জন্য আমাকে একটু তাড়াতাড়ি শুতে হবে। আজকে বীভৎস মাথা যন্ত্রণা করছে, মানে ঠান্ডাতে এই দু সাইড মানে ফেটে যাচ্ছে যন্ত্রণাতে। তো এখন একটা ওষুধ খাবো, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো তোমাদের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।